তো আপনারা প্রত্যেকেই জানেন এখন ভারতীয় স্থায়ী বাসিন্দাদের দুটি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আধার কার্ড, যেটা অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এই আধার কার্ড কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং বা ডেট অফ বার্থ প্রুফ হয়েও অনেক জায়গায় ব্যবহৃত হয়ে থাকে আধার। ঠিক আছে, এবং অন্যদিকে প্যান কার্ড, যেটা আয়করে অর্থাৎ আয়করের সাথে যুক্ত বা এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত। ব্যাংকে টাকা তুলতে গেলে, কোনো লোন নিতে গেলে, লোন পরিশোধ করতে গেলে বা সাধারণ ভারতীয় হয়ে যে আপনি যে ইনকামের যে ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু এই প্যান কার্ডটা প্রয়োজন। মানে এটা বুঝতেই পারছেন, প্যান কার্ড হচ্ছে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা নথি। ঠিক আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আধার কার্ড আপনার পরিচয়পত্র, প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় এবং অন্যদিকে প্যান কার্ড কিন্তু আপনার কিন্তু ব্যাংকের সাথে প্যান কার্ডে যুক্ত থাকে। বড় লোন নিতে গেলে বা লোন শোধ করতে গেলে বা ট্যাক্স দিতে গেলে এই সমস্ত প্যান কার্ড আপনার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে প্রশ্ন এটা নয়, প্রশ্ন যেটা সেটা কি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছে, অনেক নিয়ম, অনেক কিন্তু রুল চালু আছে আধার কার্ডের আমাদের ইন্ডিয়াতে। যেমন আপনারা যদি আধার কার্ড 10 বছর হয়ে যায়, পুরনো হয়ে যায়, তবু আপডেট না করেন, আপনার কিন্তু সেই আধার কার্ডটা বাতিল হয়ে যাবে। 10 বছরের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই একবার ডকুমেন্টস আপডেট করতে হবে। ঠিক আছে, এবং যদি আপনার স্থায়ী ঠিকানার পরিবর্তন হয়ে থাকে, অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। যাবতীয় যে কার্যক্রমগুলো থাকে আধার কার্ডে, সেগুলো কিন্তু আপনাদের করতে হয়। মানে আধার আপডেট করতে হয় আপনাকে মিনিমাম 10 বছরের মধ্যে একবার হলেও আপনাকে আধার আপডেট করতে হয়। যদি না করে থাকেন, আপনার সেই আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যায়। আপনার বাড়িতে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু চিঠি চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আধারের ব্যাপারটা। তো অন্যদিকে প্যান কার্ড যেটা রয়েছে, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্যান কার্ডটা দেওয়া হয়। তো এই প্যান কার্ড যেটা রয়েছে, এই প্যান কার্ড নিয়ে কি সেই রকম বাধা নিষেধ রয়েছে? কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভিডিও ক্রিয়েট করা হচ্ছে, প্যান কার্ডে এই রকম বিধিনিষেধ চালু হলো, আপনার প্যান কার্ডটাও বাতিল হতে পারে। দেখুন, এই সমস্ত যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে, সেটার সত্যতা কতটা রয়েছে সেটা আমি পরে বলছি। তার আগে আপনাদেরকে বলবো, আধার কার্ডে যেরকম রুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 10 বছরে একবার আপডেট করতে হবে, আপনার অ্যাড্রেস আপডেট করতে হবে, আপনার হয়তো অনেক সময় ছবি, এগুলো আপডেট করতে হয়। কিন্তু প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু সেই রকম আপডেটের ব্যাপার নেই। আপনি যখন একবার প্যান কার্ড তৈরি করেন, সেটা কিন্তু আপনি আপনার লাইফ টাইম কিন্তু সেই প্যান কার্ডটা ব্যবহার করতে পারবেন, এখনও পর্যন্ত যা রয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত যা নিয়ম আছে। তবে প্যান কার্ডে এই যে আপনি একটা প্যান কার্ডে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, এরকম কিন্তু অবশ্যই হয়। এটা কিন্তু কোনো মানে বানানো কথা নয়, এটা অবশ্যই। কিন্তু তবুও কিন্তু অনেক সময় কিছু বাধা সৃষ্টি হয়, যেই বাধাগুলোর জন্য কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় একটা সমস্যায় পড়তে হয়। তো যাতে আপনারা সেই বাধাগুলোতে না পড়েন বা সেই বাধাগুলো আসলে আপনাদের কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা ক্রিয়েট। কীরকম সমস্যা? আধার কার্ডে তো অবশ্যই আপনাকে আপডেট করতে হচ্ছে, এই করতে হচ্ছে, লিঙ্ক করতে হচ্ছে, ওই করতে হচ্ছে, অনেক কিছু করতেই হচ্ছে। ঠিক আছে, আপনি না চাইলেও আপনাকে করতেই হচ্ছে, নাহলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে প্যান কার্ডে সেরকম ঝামেলা থাকে না, একবার ব্যবহার করলে আপনার কিন্তু সেই প্যান কার্ডটা কিন্তু লাইফ টাইম বৈধ থাকে। তবে প্যান কার্ডে যে সমস্যাটা হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ছবি, আপনি যখন প্যান কার্ডটা তৈরি করেছেন, সেটা আপনার ছোটোবেলাকার ছবি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যখন অনেকটা বয়স হয়ে যাবে, সমস্যা হতে পারে। আপনার সিগনেচারের ক্ষেত্রে সমস্যা হতে পারে, আগে আপনি যে সিগনেচার দিয়েছেন সেটার সাথে আপনার মিল খাচ্ছে না। ঠিক আছে, সেটার সাথে আপনার মিল খাচ্ছে না সিগনেচারের, সেটার সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু এগুলোকেও আপনাকে আপডেট করে নিতে হবে। আপডেট কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই জানিয়ে দেবো। ছবির ক্ষেত্রে যদি ঝাপসা থাকে সেটা করতে হবে। এমনকি অনেক সময় আপনাদের কিন্তু প্যান কার্ড বিশেষ করে সমস্ত কিছুই ঠিক থাকে। ঠিক আছে, ছবি, সিগনেচার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনার প্যান কার্ডটা অনেক দিনকার হয়ে যাওয়ার জন্য আপনি লেখাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছেন না, বা অনেক জায়গায় ফেটে গেছে, বা অনেকের তো প্যান কার্ড হারিয়ে গিয়েছে। তাহলে কি আপনারা আবার নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন? এখানেই কিন্তু বিপদ। আপনারা একবার যখন প্যান কার্ড আবেদন করবেন বা প্যান কার্ড আপনার চলে আসবে, তখন কিন্তু আপনারা আর কখনোই কিন্তু নতুন করে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন না। একটা মানুষ কিন্তু তার লাইফে একটাই প্যান কার্ড তৈরি করতে পারে, এখনও কিন্তু সেটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা আছে। তবে খুব জরুরি, হয়তো আপনার প্যান কার্ডটা হারিয়ে গিয়েছে, সেই প্যান কার্ডের নম্বর মনে নেই, বা বড় একটা সমস্যা হয়েছে, তার জন্য আপনি সেই প্যান কার্ডটাকে আবার রিপ্রিন্ট করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি খুলতে পারেন। খুব একটা বেশি রিস্ক হবে এরকম না, খুলতেও পারেন, তবে না খুলেই ভালো। ঠিক আছে, বা না বানানোই ভালো। ঠিক আছে, এরকম প্যান কার্ড। তবে
এখন আপনাদেরকে বলবো, যদি আপনাদের সমস্ত কিছু প্যান কার্ডে ঠিক নাম টাম সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনার প্যান কার্ডটা ঝাপসা হয়ে গেছে, লেখাগুলো বুঝতে পারছেন না, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এই প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে, বা আপনারা ক্যাফে যাবেন। সেখানে আপনাদের আমি শুধু বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টাইপ, আপনাদের কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। যখন আপনারা অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করবেন, এখানে আপনারা কিন্তু 3টা জিনিস দেখতে পারবেন, ঠিক আছে। যদি মনে করেন না আমি একদম নতুন করে আবার প্যান কার্ডটা তৈরি করব, আপনার একটা প্যান কার্ড আছে, আপনি সবার আগে কী করবেন, আপনি যখন নতুন প্যান কার্ড তৈরি করবেন, সবার আগে আপনার পুরনো প্যান কার্ডটাকে সেটা কিন্তু একদম স্টপ করে রাখবেন, বা সেটাকে একদম কিন্তু ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তারপরেই কিন্তু নিউ প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তার জন্য এই নিউ প্যান কার্ডে আপনি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। মানে যাদের একবার করে আপনাদের প্যান কার্ড তৈরি হয়ে গেছে, তারা কিন্তু কখনই নিউ প্যান কার্ডে অ্যাপ্লাই করবে না, আমি এটা আশা রাখতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদের অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে প্যান কার্ডটা হারিয়ে যায়, ছবিগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না, বা আপনাদের এডিট করার প্রয়োজন হয়, ঠিক আছে। তখন কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু ক্লিক করবেন 3 নাম্বারে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারবেন। যদি আপনার ছবি ভুল হয়ে থাকে, দেখতে পাচ্ছেন না ঠিকঠাক মতো, সিগনেচারে কোনো সমস্যা হয়ে থাকে, নাম ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে এডিট করতে পারেন এই কারেকশন অপশনে গিয়ে, ঠিক আছে। এমনকি আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কিন্তু আপনার প্যান কার্ডটা হারিয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এইখানেই কিন্তু এই রিপ্রিন্ট অপশন যেটা আছে, সেখান থেকে কিন্তু আবার আপনারা কিন্তু সেই প্যান কার্ডটাকে বের করে নিতে পারবেন, ঠিক আছে। এটাই প্যান কার্ডের সবচেয়ে বড় আপডেট। মানে আপনারা যারা ভাবছেন যে আধার কার্ডের মতো প্যান কার্ড আপডেট করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কখনোই না। অবশ্যই আধার কার্ড আপডেট করতে হয়। কখন আপডেট করতে হয় আমি সেটা বলে দিচ্ছি। আপনার যদি প্যান কার্ডে যদি লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা না যাচ্ছে, লেখাগুলো ফেটে যাচ্ছে, বা ছবির অনেক দিনের হয়ে গেছে, সিগনেচার ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনারা সেটাকে কারেকশন করতে পারবেন, বা সেটাকে আপডেট বলা হয়, ঠিক আছে। এবং যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে, সমস্ত কিছু বোঝা যাচ্ছে, কিন্তু সেখানে জল পড়ে ধুলো বালি জমে দেখা যাচ্ছে না, তাহলে আপনি কিন্তু সেটাকে রিপ্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আবার নতুন করে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা কিন্তু সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনারা ক্যাফের দোকানে গিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারেন, বা আপনি কিন্তু ফোন থেকেই করতে পারবেন, ঠিক আছে। এই অপশনগুলোতে ক্লিক করে পরের ধাপগুলোতে যাবেন, অবশ্যই কিন্তু হয়ে যাবে। বা আপনারা যদি না করতে পারেন, কীভাবে করতে হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেরকম ভিডিও চাইলে আমরা কিন্তু সেটা বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা আপনাদের জানালাম যে আধার কার্ডে যেমন 10 বছরে একবার আপডেট করতে হয়, সেটা তো অবশ্যই আপনারা করেছেন বা করতেছেন। কিন্তু অন্যদিকে প্যান কার্ডে কিন্তু আপডেট নিয়ে সেরকম কোনো কিছুই বলা হয়নি। তবে তবুও কিন্তু আপনাদের প্যান কার্ডগুলো আপডেট করতে প্রয়োজন হচ্ছে। কেন? যদি আপনার প্যান কার্ড অনেক দিনের পুরনো হয়ে থাকে, ছবির সিগনেচার বোঝা যাচ্ছে না, ধুলোবালি জমে লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কারেকশন করে নেবেন যদি ভুল থাকে, এবং যদি ভুল না থাকে তাহলে কিন্তু রিপ্রিন্ট করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট করে নিলে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু সেরকম আর কোনো সমস্যা হবে না। সেই প্যান কার্ডটা দিয়ে কিন্তু আপনারা যাবতীয় কাজ চালিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আমাদের এই আজকের আপডেট আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন, ঠিক আছে।